আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি সানসিটি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সানসিটি মেডিকেল সেন্টারটি রিয়াদের প্রাণকেন্দ্র বাথার জামাল কামাশির পিছনে, কেরালা মার্কেটের পিছনে 18 নম্বর এক্সিট সোলাই এবং নাসিমের যে ট্যাক্সি স্ট্যান্ডটি রয়েছে ঠিক তার সামনেই তার অবস্থান করছে। আজকে সানসিটি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্য দিব বলে এই ভিডিওটি করা। আজকের যে বিষয়টি সেটি হলো গ্যাস্ট্রিক আলসার। আপনারা অনেকেই যারা আমরা প্রবাসী রয়েছি, ব্যাচেলার রয়েছি, ফ্যামিলির সাথে নাই, বিভিন্ন হোটেলে খেতে হয় এবং আমরা যখন রান্না করি অতিরিক্ত তেল ঝাল দিয়ে রান্না করি, যে কারণে আমরা প্রতিনিয়তই এই সমস্যাটির সম্মুখীন হই এবং শতকরা 50 থেকে 60% লোক এই রোগে আক্রান্ত, গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত। তাই আমি আজকে আপনাদেরকে সেই বিষয়গুলোতে কিছু তথ্য উপাত্ত দিব যাতে করে আপনারা উপকৃত হবেন এবং এই তথ্য উপাত্তর ভিত্তিতে আপনারা কী চিকিৎসা নিতে পারেন সে বিষয়ে কিছু কথা বলবো। আমি আশা করি আপনারা বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন। গ্যাস্ট্রিক আলসার হলো আমাদের পাকস্থলীর ভিতরের দেওয়ালে তৈরি হওয়া এক ধরনের ক্ষত বা ফোড়া। এটি পেপটিক আলসার ডিজিজ নামে পরিচিত বা এটা পেপটিক আলসার ডিজিজের একটি অংশ। এই আলসার তখনই তৈরি হয় যখন পাকস্থলীতে থাকা অ্যাসিড এবং হজমকারী এনজাইমগুলি পাকস্থলীর নিজস্ব টিস্যুগুলোকেই ক্ষয় করতে শুরু করে, তখন আমরা এটাকেই গ্যাস্ট্রিক আলসারে পরিণত হওয়ার দিকে যেতে দেখি এবং এটাকেই আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। আমরা আপনাদেরকে গ্যাস্ট্রিক আলসারের যে লক্ষণগুলো সে বিষয়ে কিছুটা আলোকপাত করব এবং আপনাদেরকে জানাবো। এর প্রধানতম কারণ হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটি পাকস্থলীর দেওয়ালে বাস করে থাকে। এটি বিশ্বের প্রায় 50% লোকের দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। দীর্ঘদিন এই ব্যাকটেরিয়া আপনার শরীরে অবস্থান করার কারণে এটা আপনার যে পাকস্থলীর দেওয়াল আছে সেটিতে ক্ষয় করে গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি করে, এমনকি পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। দ্বিতীয়ত, নিয়মিত যারা ব্যথার ওষুধ সেবন করেন তারাও এই পাকস্থলীর এই সমস্যাগুলোতে ভুগে থাকেন। তৃতীয়ত, অতিরিক্ত মানসিক চাপ, খাবারে অনিয়ম, অতিরিক্ত ঝাল, তেল মশলাযুক্ত খাবার খাওয়া ইত্যাদির কারণেও এই গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে। চতুর্থত যেটা হলো অতিরিক্ত অ্যালকোহল এবং ক্যাফেইন সেবন। যারা অ্যালকোহল, ক্যাফেইন সেবন এবং ধূমপান করেন তারাও এই রোগে ভুগেন অনেক সময়। 5 নম্বর যে কারণটি সেটি হলো জেনেটিক কারণ। আপনার বংশে কারো ছিল এবং আপনার আত্মীয় সেই ধারাবাহিকতায়ও কিছু কিছু পেশেন্টের মধ্যে লক্ষণ বোঝা যায় যে জেনেটিক কারণেও আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন। তাই গ্যাস্ট্রিক এবং আলসারের লক্ষণগুলো ধীরে ধীরে যখন আপনার শরীরে শুরু হতে থাকে, অনেক সময় মানুষ এটাকে সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির সাথে মিলিয়ে ফেলে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। বিষয়টা গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে। গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যা আপনি এড়িয়ে যেতে পারবেন না। এখন আমি আপনাদেরকে এই বিষয়টিতে আলোকপাত করব যে গ্যাস্ট্রিক আলসারের যে লক্ষণ শুরু হয় তা কিভাবে শুরু হয়, আপনি কিভাবে বুঝবেন আপনি গ্যাস্ট্রিক আলসারের রোগী হয়েছেন। যে 1 নম্বর, পেটের উপরের দিকে জ্বালা পোড়া বা ব্যথা। এই ব্যথা অনেক সময় বুকের মাঝ বরাবর পর্যন্ত চলে আসে। তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটা কি হার্টের সমস্যা না গ্যাস্ট্রিক আলসারের সমস্যা। আসলে এটা মূলত গ্যাস্ট্রিক আলসারের সমস্যার কারণেই আপনার বুকের মাঝ বরাবরে ব্যথা হয়ে থাকে। তারপরে দ্বিতীয়ত, অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপা। অনেক সময় আমাদের খাওয়ার পর অস্বস্তি, ডেকুর বা পেট ফুলে যাওয়া এগুলো আমরা ফিল করি। তো অতিরিক্ত গ্যাস বা পেট ফেঁপে যাওয়া এটার একটা লক্ষণ। তৃতীয়ত, বমি ভাব। অনেকের দেখবেন যে অনেক সময় বমি ভাব হয় খাইলেই, তারপরে মাঝে মাঝে বমির সাথে রক্ত যায়, যেটাও এই গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ হতে পারে। চতুর্থত, ক্ষুধা না পাওয়া। অনেকেই ক্ষুধামন্দা, খেতে ইচ্ছে করে না, ধীরে ধীরে ওজন কমতে থাকে। তখন আপনি বুঝবেন যে আপনার হয়তোবা এই রোগে আপনি আক্রান্ত হয়েছেন গ্যাস্ট্রিক আলসারে। 5 নম্বর হলো কালো বা গাঢ় পায়খানা। অনেক সময় এই যে আলসার হয়ে যায়, আলসার থেকে যখন রক্ত নির্গত হয় তখন সেখানে আপনার পায়খানার সাথে রক্ত মিশ্রিত হয়ে এটা অনেক কালো এবং গাঢ় রং ধারণ করে। তাহলেও আপনি বুঝতে পারবেন যে এটা হয়তো গ্যাস্ট্রিক আলসারের সমস্যার কারণে হয়ে থাকে। 6ষ্ঠ, খাবার খাওয়ার পর পেট ভরা লাগে, হজম সমস্যা। অনেক সময় আপনি খাইলে মনে হবে যে আপনার অল্প খাইলেও মনে হবে যে আপনি অনেক বেশি খেয়ে ফেলছেন, আপনার পেটটা খুব ভরা লাগবে এবং হজমের সমস্যা দেখা দিবে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সবার অনেকের কাছে আমরা শুনে থাকি এই প্রবাসে যে আমাদের এই সমস্যাগুলো আমরা ফেস করতেছি। তো আপনি যখনই এই সমস্যাগুলো দেখবেন, এই উপসর্গগুলো কোনোভাবেই অবহেলা করবেন না। কারণ হলো এটি আপনার
পাকস্থলীতে রক্তপাত, ছিদ্র বা পাকস্থলী ক্যান্সারের কারণ হতে পারে। তাই আর দেরি না করে আপনারা সবাই এইটাকে গুরুত্ব দিয়ে আমাদের সানসিটি মেডিকেল সেন্টারে এই বিষয়গুলোর উপরে ভালো ডাক্তার রয়েছে, তারা আপনাদেরকে ট্রিটমেন্ট প্রদান করবেন এবং এখানে আধুনিক টেস্ট সুবিধা যেমন এই স্পাইলোরি সহ অন্যান্য যে টেস্টগুলো রয়েছে সেই টেস্ট সুবিধাগুলো রয়েছে এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছে, যার মাধ্যমে আপনারা এই যে আপনাদের এই গ্যাস্ট্রিক আলসারের কারণ এবং লক্ষণ এবং এটার প্রতিকারগুলো আলোচনা করলাম। আপনারা সবাই এই সানসিটি মেডিকেলে এসে সেই ডাক্তার দেখিয়ে আপনি এটা থেকে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং ডাক্তার আপনাদেরকে পরামর্শ দিবে কি খাবেন কি খাবেন না এবং কোন ধরনের ওষুধ খেয়ে আপনি যদি এটার অলরেডি ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন কিভাবে রক্ষা পেতে পারেন সেটা ডাক্তার আপনাদেরকে প্রেসক্রাইব করবে। আমি আশা করি আপনারা সবাই সানসিটি মেডিকেল সেন্টারে আসবেন। সানসিটি মেডিকেল সেন্টারে এসে সবসময় এখান থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন। রিয়াদে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান, রিয়াদের বাথায় একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান সানসিটি মেডিকেল সেন্টার আপনার সেবায় সবসময় নিয়োজিত। সানসিটি মেডিকেল সেন্টার সুস্বাস্থ্য সেবায় বদ্ধপরিকর। যে কোনো সমস্যায় যে কোনো কারণে যোগাযোগ করবেন 0534 534 8008 নাম্বারে।